5 দিন ধরে নিখোঁজ থাকার পর 5 বছরের ঋষিকার নিথর দেহ জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলা রামটোলা এলাকায়। উল্লেখ্য, গত শুক্রবার লীলা রামটোলার বাসিন্দা পেশায় কৃষক মনোজ মণ্ডলের 5 বছরের শিশুকন্যা ঋষিকা মণ্ডল জমি থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবারবর্গ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও কোনো তার হদিশ না পাওয়ায় ওই দিনই মোথাবাড়ি থানায় মিসিং ডায়েরি করেন। ডায়েরি পাওয়ার দিন থেকেই পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে। পরপর দুদিন লীলা রামটোলা গ্রামসহ আশেপাশের সমস্ত এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালায়, কিন্তু ছোট্ট ঋষিকার কোনো হদিশ মেলেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় পড়েন পরিবারবর্গ। এই পরিস্থিতিতে ছোট্ট ঋষিকার হদিশ পেতে মঙ্গলবার 7 সকালে লীলা রামটোলায় পৌঁছে যায় পুলিশের ডগ স্কোয়াড। মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াডের টিম এনে মোথাবাড়ি থানার পুলিশ এলাকার আনাচে কানাচে তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ শিশুর গ্রাম সহ আশেপাশের সমস্ত জমি, বাগান, পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়, কিন্তু তল্লাশিতে নিখোঁজ শিশুকন্যার কোনো হদিশ না পেয়ে ডগ স্কোয়াড চলে যায়। আর ডগ স্কোয়াড চলে যাওয়ার আধ ঘন্টার পরেই লীলা রামটোলার এক জলাশয়ে ছোট্ট ঋষিকার নিথর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা, যাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে জলে ডুবে মৃত্যু নাকি খুন তা এখনো স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান, ছোট্ট শিশু কন্যাকে কেউ বা কারা খুন করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে ছোট্ট মেয়েটির মৃত্যু হলো তা খতিয়ে দেখতে মোথাবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা হচ্ছে উত্তর লক্ষ্মীপুর পঞ্চায়েতের লীলারামটোলা গ্রামের। শুক্রবার প্রায় 4টা থেকে 5টার মধ্যেই একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বয়স 5 বছর, নিখোঁজ হয়ে যায়। তারপর সবাই জানাজানি হলে গ্রামের লোকজন সবাই আশেপাশে যত পুকুর, মাঠ সব তন্ন করে খুঁজে। প্রশাসনও যথেষ্ট চেষ্টা করতে যখন না পাওয়া যায় তো আপনার ওই একটা ডগ স্কোয়াড এসেছিল সকালে। আসার পরে কিছুক্ষণের প্রায় ডগ স্কোয়াড যেটা করছিল, তারপরে আধ ঘন্টা পরে গ্রামের লোকজনের দেখতে পায় যে একটা বাড়ির পিছনে ওই বাচ্চা মেয়েটির লাশটি ভেসে আছে। গ্রামেই জলাশয়টা, হ্যাঁ, বাড়ির পিছনে ওখানে ভেসেছিল। তারপর বাড়ির পিছনে কি বাচ্চারা বাড়ির পিছনে না গ্রামে অন্যজনের বাড়ির পিছনে ওখানে ভেসেছিল। তখন পুলিশ যায় ওখানে বাচ্চাটিকে উদ্ধার করে দিয়ে বাচ্চাটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। পুলিশ তদন্ত করছে। হ্যাঁ, পুলিশ যথেষ্ট চেষ্টা করছে। আমরাও চাইবো যেন পুলিশ আজকে ওর দেহ পাওয়া গেছে। কোথায় পেলেন? পুকুরে পাওয়া গেছে। কেমন করে পাওয়া গেল? এইভাবে উলটো হয়ে পড়েছিল। জলের ভিতরেই ছিল? হ্যাঁ, জলের ভিতরেই ছিল। কে দেখেছিল? গ্রামেরই লোক দেখেছিল, বাচ্চাগুলো সব। ওরা বলছে পুতুল ভাসছে, তো আবার ফের ঢেলা মেরেছে যখন, তখন দেহটা সাফা হয়ে গেছে। তখন সবাই বলছে যে ওই ঋষিকাই আছে এটা। হ্যাঁ, দেহ উদ্ধার করেছে ওই ছিল। তারপরে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশই খুঁজছিল, পুলিশও এসেছিল। হ্যাঁ, তারপরে ডগ এসেছিল, কুকুর এসেছিল, কুকুরও এসেছিল। বলে পুলিশের ভালোই করেছে, পুলিশ কাজ করেছে ভালো। আপনারা কি মনে করছেন, কিভাবে এটা হলো? এটা বাচ্চাকে পাচার করবার জন্য চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, চুরি করে নিয়ে গেছে। ও চারদিক পুলিশ দিয়ে ঘেরা হয়ে গেছে, ওই পাচার করতে পারেনি, তখন বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু বাচ্চার হাত পা সব নরম হয়ে আছে, বাচ্চা কিন্তু আজই মেরে ফেলা হয়েছে। কারণ কুকুর আনার গল্প হয়েছে কালকে রাত ভোর এইরকম গেছে, ওই তো পারেনি। পুলিশ ছিল সারা রাত আমাদের গ্রামে, সারা রাত থাকতে পুলিশ দেখেছে, ওরা আবার মেরে ফেলেছে। আর ডগ ওইটুকুই জায়গা ঘুরছে, ডগ কোনো দিক যাচ্ছে না, গ্রামের ভিতরেই ঢুকছে আর গ্রামের ভিতর দিয়ে আবার ওইখানে যাচ্ছে মেন রাস্তা, আর আবার ফের চলে আসছে। কি নাম আপনার? উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের লীলারামটোলা গ্রামের গত শুক্রবার 4টার সময় 5 বছরের একটি মেয়ে হারিয়ে যায়। তারপর তাকে খোঁজাখুঁজি করে
পরিমতো আমরা পাইনি। আজ 5 দিন হয়ে গেল। আমাদের প্রশাসন, মোথাবাড়ি, মালদা, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, থানার ওসি, তারা আপ্রাণ চেষ্টা করছিল উদ্ধার করার জন্য। দিনে 2-3বার আসতো, রাত্রেও আসতো। কিন্তু যাই হোক, যখন কুকুরের আলোচনা হলো যে কালকে কুকুর নিয়ে আসা হবে, তারপরেই যারা নিয়ে গেছিলেন তারা আতঙ্ক হোক আর যেই হোক, তারা লাশটা এখানে রেখে যান এক পুকুরে, নিরামটোলার পুকুরে। তারপর একটা মেয়ে ছেলে দেখতে পাই। গ্রামের সাধারণ মানুষ এবং এরিয়া উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের মানুষ যারা জেনেছে সবাই এসেছিলেন, এবং আমাদের এখানে থানার বড়বাবু থেকে শুরু করে এসআই থেকে সবাই এসেছিলেন। কিন্তু যেটা কথা হচ্ছে, লাশ যেটা পুকুর থেকে উদ্ধার করা হলো, যদি 5 দিনের মৃত্যু হতো তাহলে লাশটা অটোমেটিক ফুলে বাস্ট হতো বা কোনো ক্ষত বিক্ষত থাকতো। কিন্তু আমরা দেখলাম মেয়েটা গন্ধও ছাড়েনি, কোনো গন্ধ হয়নি, এবং কতগুলো জায়গাতে ক্ষত বিক্ষত ছিল। সঙ্গে কারা জড়িত থাকতে পারে বলছি, আপনাদের কি অনুমান করছেন? অনুমান কি কারা কেউ আমরা অনুমান এখন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।